জঙ্গল কি পার করে দিয়েছি? জঙ্গল পার করে দিয়েছি নাকি? গিদনি তাও অনেকটা। জগৎ সংসারের সব সংসারই একটা হিসাব নিকাশ করে চলে, যার একটা সিংহভাগই আত্মকেন্দ্রিক। কিন্তু একটা আস্ত স্টেশনকে সংসার বানাতে পারে যারা, সেরকম কিছু মানুষ, অন্তত একজন মানুষকে আমি খুঁজে পেয়েছি। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ওয়েটিং রুমে। স্টেশনের নাম ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের এক খুব প্রচলিত এবং জনপ্রিয় টুরিস্ট স্পট বা হচ্ছে ভ্রমণ স্থান ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে এলে যে ঝাড়গ্রামের মালিক, মানে ঝাড়গ্রাম স্টেশনের মালিক একরকম বলতে গেলে, প্রায় 37 বছর ধরে স্টেশনের অলি গলিকে নিজের আপন করে সংসারের মতো আগলে ধরা এই এক দারুণ জাদুকরের মতো কাজ। আসলে চেয়ার তো কথা বলে না, চেয়ারে যে মানুষগুলো থাকে, সে যে ধরনের মানুষ হোক, যে কাজই হোক না কেন, সেটাই কথা বলে। ইনি স্টেশনের বিভিন্ন রকম কাজ, সুইপার থেকে আরম্ভ করে কুলি, স্টেশনে যা যা লাগে কোনো কাজ মনে এনার বাদ নেই। হয়তো সেখানে অফিসিয়াল কোনো তকমা নেই, কোনো সিস্টেম নেই, কিন্তু তাও কাজের মধ্যে থাকে এই মানুষটি। আমরা খুব গর্বিত এরকম ধরনের মানুষ আমাদের দেশে আছে। আপনার নাম আপনি নিজে বলুন, আপনার নাম? রঞ্জিত কুমার ভৌমিক, অফিসিয়াল নাম ডাক্তার শ্যামল কুমার ভৌমিক। শ্যামল বাবু, শ্যামল দা বলে পরিচিত, শ্যামল ভৌমিক দা। তো আসলে আপনারা পারলে এরকম মানুষের সাথে পরিচয় করে যাবেন, কিছুটা সময় হলেও মনটা ভালো লাগবে। আসলে আমরা বাঁচি তো ইটকাট পাথর নিয়ে নয়, মানুষকে নিয়েই বাঁচি, সম্পর্ক নিয়ে বাঁচি। তো হ্যাঁ, আদি বাসস্থান আসাম। যাই হোক, ফ্যামিলি এবং পরিবার সহ এখানে এসেছিলেন, যে কোনোভাবেই এখানে থেকে গেছেন। তো এই জীবনটা চলছে এবং সুন্দর, নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখেন, নিজের স্বাস্থ্যটাকেও সাজিয়ে রাখার চেষ্টা করেন। এর চেয়ে বড় জিনিস একা থেকে ভাবা যায় না। আপনি ভালো থাকবেন স্যার, নমস্কার, আপনাকে অনেক নমস্কার। গোপালপুর সাহাড়ি কতটা? গোপালপুর সাহাড়ি কতটা? সাজা সামনে না? জঙ্গল কি পার করে দিয়েছি? জঙ্গল পার করে দিয়েছি নাকি? আর জঙ্গল শেষ হয়ে গেছে না? গিদনি তাও অনেকটা। পথ ধরে খুঁজতে খুঁজতে ডুলুং কোথায় আছে, ডুলুংকে খুঁজে বার করা দৌড়াদৌড়ি। হ্যাঁ, রেল লাইনের ধারে ডুলুংয়ের ব্যানারটা দেখে আটকে গেলাম। তো চলুন আমার লোকাল ভাইদের সাথে ডুলুংয়ের খুঁজে, কোথায় থেকে এসছে ডুলুং। ওয়েলকাম টু ডুলুং। अरे ट्रेन फैन चले हुए तो अच्छा मुश्किल। ট্রেন লাইনে চড়ে ডুলুংকে খুঁজছি। ডুলুং তলা দিয়ে চলে গেছে, জঙ্গল দিয়ে এসছে, কোথা দিয়ে এসছে জানি না, তবে গিদনি সংলগ্ন
মানে গিধনি স্টেশন সংলগ্ন যে ডুলুং, তাকে আমরা ধরে ফেলেছি মানে পানি ধরিনি, মানে জল ধরতে পারিনি ব্রিজের উপর থেকে। আরে ব্রিজটাই তো প্রায় 3 তলা বাড়ির সমান নাকি রে? হ্যাঁ, 3 তলা উঁচু ব্রিজ। আর যা জল দেখছি সারা বছরই থাকে। হ্যাঁ, প্রখর শীতে এত সুন্দর জল, মানে বর্ষাকালে কিরকম দৃশ্য হবে। অনেক পর্যটন আছে নাকি রে ভাই? দেখো আমার লোকাল ভাই জঙ্গল চিরে মেট্রো রাস্তা দিয়ে পালিয়ে এসছে ডুলুং দেখতে। দেখো ট্রেন লাইন আর ডুলুং। এখানে সাজায়নি কেউ, পর্যটকের জন্য কেউ জোর করে সাজায়নি, কিন্তু আপনারা আসবেন দেখবেন এমনি সেজে গেছে। তো আরেকবার ওয়েলকাম টু ডুলুং। ডুলুংকে খুঁজতে খুঁজতে চলে এসেছি নার্গি গ্রামে, ঝাড়গ্রামের প্রত্যন্ত এক গ্রাম নার্গি গ্রাম, যা কি বলে আমাদের স্টেশনটার নাম কি, গিধনি স্টেশনের থেকে ঢিলছড়া দূরত্ব, খুব কাছে। তো ওই গ্রামের একটা আদিবাসী পাড়া আমরা এসছি। এই আমার ভদ্রলোকের সাথে কথা বলছি। আপনার নাম কি বললেন? দুবরাজ সোরেন। তো উনি বলছেন যে এখানে নদীটা বেশ অনেকটা চওড়া আছে, নদীটা সরে গেছে দূরে, তাই তো? নদীটা আগে কাছে ছিল, নদীটা সরে গেছে, তার মানে নদীর চওড়াটা অনেকটাই পাওয়া যাবে। তো মানে বনভোজন বা পিকনিকের জন্য একটা আদর্শ স্থান বলতে গেলে, তাই তো? কিন্তু মানুষ যদি না জানে যে প্রকৃতি থেকে কি খুঁজে বার করতে হয়, তাহলে যেসব জানা জায়গায় ছুটে বেড়ায়, অজানা জায়গায় যে কত সৌন্দর্য লুকিয়ে আছে, তা আমরা গ্রামের মানুষের সাথে যারা আদিবাসী আর কি, তাদের সাথে কথা বললে মিশলেই সেটা বোঝা যায়। তো আমরা এই বাবুর সাথে কথা বলে ভালো লাগলো। আপনার নাম কি বললেন? দুবরাজ বাবুর সাথে কথা বলে ভালো লাগলো। তো আমরা আসবো একদিন এখানে বনভোজন করতে, ইচ্ছা আছে সেরকম। দেখা যাক দুবরাজ বাবুরা কতটা সহযোগিতা করে এখানে বনভোজনের আনন্দ দিতে পারে, তাই তো? আসবো তো? হ্যাঁ,